ওয়েলকাম সবাইকে ডাক বাংলা সাইমনে। আমি চলে এসেছি আপনার জন্য নতুন সত্যভৌতিক ঘটনা নিয়ে। আর আজকের ঘটনা আমি বলবো না, একদম আমাকে যিনি বলেছেন তার মুখ থেকে শুনবো। তাহলে বেশি না কথা বলে আজকের ঘটনা শুরু করা যাক। আমার একটা মাসির মেয়ে আছে, দেখতে পাবো আমি ওর সাথে কথা বলি, ঠিক আছে? ওর একদিন ডিউটিতে ছিলাম, ওর একদিন প্রচুর সকাল মানে সন্ধ্যা থেকে 5টা-6টা থেকে ওর মুখটা না ভালো লাগছে না, ঘুম থেকে উঠে ভালো লাগছে না তবে সবাইকে ফোন করলো, ওর বাড়িতে ফোন করলো, ওর বান্ধবীকে ফোন করলো, ওর ভাইকে ফোন করলো, আমাকে ফোন করলো, ওর বরকে ফোন করলো, কাউরই কিচ্ছু হয়নি, সবাই বিন্দাস কাজ করছে। হ্যাঁ, দিয়ে ওর মিনিমাম 8টা থেকে না শরীরটা 8টাও না 6:30 কি 7টা থেকে ওর শরীরটা প্রচণ্ড খারাপ হতে লেগে গেছে, প্রচণ্ড মানে প্রচণ্ডই ধরো। হ্যাঁ, দিয়ে আমাকে ফোন করছে 9টার দিকে যে আমার না শরীর খারাপ করছে, আমি ডাক্তারের কাছ থেকে, হালদার আছে একটা বালুরচরে ছোটো ডাক্তার, ওর কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম। ওষুধের কথা বলেনি, আমাকে বলে প্রচণ্ড শরীর খারাপ করছে, আমার বুক ধরফর করছে, ভালো লাগছে না। আমি কি করলাম, আমাকে 9টার দিকে জানালো, আমি তাড়াতাড়ি মালিককে বললাম যে আমার বাড়িতে খুব আর্জেন্ট নিয়ে পড়েছে, আমাকে যেতেই হবে, ঠিক আছে? ও আমাকে যেতে দিয়ে দিল, গেলাম, যেয়ে দেখছি ওষুধ নিয়ে এসছে, ঠিক আছে? ওষুধ নিয়ে আসলো, ডাক্তারকে বলে যে আমার বুক টুক ব্যথা করছে, ভালো লাগছে না, কেমন করছে শরীর, ঘাম টাম ছুটে গেছে। তখন ডাক্তারে বলেছে যে প্রেশার লো হয়ে গেছে। ডাক্তারে ওষুধ দিয়েছে, এবার ওষুধ দিয়েছে, তখন ছিল আমের টাইম, পাকা আমের টাইম, ঠিক আছে? তোর শাশুড়ি কী করলো, পাকা আমটাকে মুড়ি দিয়ে মাখিয়ে দিল, যে মানুষ খায়, হ্যাঁ ঠিক আছে, আমি খাই না ওগুলো। পাকা আমটাকে মুড়ি দিয়ে মাখিয়ে দিল, আমি বারণ করলাম, খেয়ে নিল কিন্তু। এবার খাওয়ার পর ওষুধটা দিলাম, ঠিক আছে? বিছানার মধ্যে বসে বসে খেলো, ওষুধটা দিলাম। একটা ওষুধ খাওয়ার পর 5 মিনিট পর একটা ওষুধ ছিল, ওই ওষুধটাও দেওয়া হয়নি ওকে। আর যে ওষুধটা খেয়ে যে ওর কেমন ভিতর করতে লেগে গেছে, দিয়ে শুয়েছে, আর কি বলবো, মানে কেমনই একটা, যেরকম কোনো মানুষ বা কোনো মুরগি যে ছটপট করে না, সেরকম নিঃশ্বাস নিতে পারছে না, ছটপট করছে। ওকে দেখে তোমার হচ্ছে আমার ভিতর ফেটে আছে, কী করবো তাড়াতাড়ি করে আমার যাবো এমএমসিতে, মেডিকেল সেন্টারে কাজ করে, ওখানে তাড়াতাড়ি করে নিয়ে গেলাম। গাড়িতে যে ওকে উঠিয়েছি ওর কোনো হোশ নাই, ঠিক আছে? এত রিস্ক করে ওকে নিয়ে গেলাম। এবার ডাক্তারে বলছে যে কিছু হয়নি, এটা ওই নিঃশ্বাস নিতে পারছে না, আর ইসের জন্য কোনো প্রবলেম না, অক্সিজেন দিল। ডাক্তারে বললো নিয়ে চলে যাও। আমরা কি করলাম, ওকে রাখলাম ওই দিনটা। রাত্রেবেলা খারাপ হয়ে গেল, আর নিঃশ্বাস নিতেই পারছে না। হ্যাঁ, রাত্রেবেলা খারাপ হয়ে গেল। এবার বড় বড় ডাক্তাররা চলে আসলো এমএমসিতে, যেখানে রাত্রেবেলা সিনিয়র ডাক্তার থাকেন আর ওই ওখানে কাজ করে, সবাইকে ডাকলো রাত্রেবেলা, অর্ধেক রাত্রে, ঠিক আছে? সবাই দেখলো, রিপোর্ট করছে, করছে, কিছুই কাজ করছে না, ঠিক আছে? কোনো কিছুই কাজ করছে না। এত দামি দামি ওষুধ দিচ্ছে যেগুলো ফট করে কাজ করবে, কোনো কিছুই কাজ করছে না। দিয়ে কি করলো, সকালবেলা এমএমসিতে হাড়ের ডাক্তার ছিল না, ছুটিতে ছিল, ঠিক আছে? সকালবেলা পাঠালো ডিসারিতে পাঠালো ছবি করার জন্য হার্টের, ঠিক আছে? ছবি করলাম, ডাক্তারে 24 ঘন্টার ওষুধ দিল, ইঞ্জেকশন দিল, ওগুলো 24 ঘন্টা লাগাতার চলবে। এটা হচ্ছে প্রেশারের দুটো আছে, আর একটা হার্টবিটের আছে। হ্যাঁ, এই দুটোর দিকে সবারই নজর, এটা কখনো 300-র উপরে না যায়, কখনো 200-250 চলে যাচ্ছে, কখনো 100, কখনো 150, এরকম ফাটফাট করে হচ্ছে, ঠিক আছে? সবাই একভাবে দাঁড়িয়ে আছে। ডাক্তারে বলে দিয়েছিল, জবাব দিয়ে দিয়েছিল, এর যদি এটা 300 চলে গেল তাহলে আমাদের হাতে কিছু নাই, ভগবানের হাতে, ডাইরেক্ট বলে দিল। কি করব, হসপিটালে বসে, নার্সিংহোমের বাইরে বসে আছি, মাথা কাজ করছে না। দিয়ে ভগবানের কৃপাতে 24 ঘন্টার ওষুধও কমলো, ঠিক আছে? দিয়ে 4 দিন থাকলো। শুক্রবারের দিনকা, যে মা সন্তোষীকে আমি মানি, শুক্রবারের দিনকা বাড়ি নিয়ে আসলাম, ঠিক আছে? ধরা পড়েনি কি হয়েছিল? হার্টের প্রবলেম হয়েছে, মানে ওটা, আচ্ছা, হার্টের প্রবলেমটা ওর এমনিতে নিঃশ্বাসের কষ্ট, হার্টের প্রবলেম ধরা পড়েছে। তারপরে ওকে কেউ সঁপে দিয়েছিল কিছু করে কাউরির হাতে,
সোপে দিয়েছিল মানে যেরকম জিন বললাম না, ও, ওর হাতে সোপে মানে দিয়েছিল জাদুটোনা করে। আমি তোকে দিচ্ছি যে তুই ওকে নিয়ে নে, হ্যাঁ এরকম জাদুটোনা করে। মানে ভূতকে দিচ্ছে যে যা তুই ওকে নিয়ে নে। হ্যাঁ নিয়ে নেয়। তো যেহেতু ডাক্তারের তো এটা হাতে নাই, তুমি যতই ওষুধ দাও কিছু তো কাজ করবে না। তো যেহেতু অনেক রকম মাকে মারলাম, অনেক কিছু তো করলাম। তোমরা জানলা কিভাবে যে ওকে ওইভাবে সোপে দিয়েছে? দিয়ে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিল যে নিয়ে যাও, কোনো প্রবলেম নাই এখন। হ্যাঁ বাড়িতে নিয়ে আসলাম শুক্রবারের দিনটা, ঠিক আছে। এবার রাত্রে সব কিছু করে খাওয়া দাওয়া করে দিলাম, ওষুধ খাইয়ে দিলাম। আমার মন টানলো না যে আমি বাড়ি যাব। খাওয়া দাওয়া সবাইকে করে দিলাম, সব কাজ টাজ করে আমিও নিজে খেয়ে নিয়ে আমি না ওই শুয়ে আছে, ঠিক আছে। ধরো এটা বেড, ঠিক আছে, এটা বেড আর এখানে ঘুমিয়ে আছে, আর আমি না এখানে বসে আছি, ঠিক আছে। আর জেবু টিভি দেখছে এখানে। আমি মাঝে মধ্যে এদিকে তাকাচ্ছি, মাঝে মধ্যে এদিকে তাকাচ্ছি। আর ওই যখন না মুখটাকে কেমনই একটা বিচকাচ্ছে, মানুষ ঘুমে হাসি, মানে মুখটা না ভালো লাগে দেখতে। আর ওই যখন ঘুমিয়ে থাকে মুখটা আলাদাই লাগে ওর আমাকে। হ্যাঁ আর ওদিনকে না ডাইরেক্ট হয়ে দেখে আছি ওর দিকে, মুখটাকে কেমনই করছে, একটা শয়তান করে না কেমনই করে মুখ চোখ, ওই ওরকম করছে। আমি জেবুকে বললাম, জেবু দেখো না ওই কেমন করছে, ঘুমিয়ে আছে। তো জেবু কিন্তু একবারে নির্ভরভাবে দেখলো মিনিমাম 2 মিনিটের মতো, ঠিক আছে। তখন দেখছি না কেমন করছে, মা সন্তোষীর ওখান থেকে ওই ফুল নিয়ে আসলো। ওই সন্তোষী মায়ের ওখান থেকে ফুল নিয়ে আসলো। যে মেয়ে মা সন্তোষীকে সব নিজের জান থেকে বেশি মানে, ওর মাথাতে যে ওই ফুলটা ঠেকালো তাতে কেমন করছে, ঝিটকি ফেলে দিল, হাতকে ফুলকে ঝিটকি দিল, কেমনই করছে রাত্রেবেলা। ওর মাকে নিয়ে 4টা ওরা বোন, ঠিক আছে। তো 3টা বাড়ি আছে, একটা বাড়িতে 2জন থাকে আর 2জন 2টা বাড়িতে থাকে। সবাইকে গোটা বাড়িতে সবাইকে ডেকে নিলাম একটা ঘরে। দিয়ে কি করব কিছু বুঝতে পারছি না। লাস্টে বজরংবলী চালিশা লাগালাম, ওটাতে মনে হচ্ছে আরও খেপে গেল, কেমনই করছে। হ্যাঁ দিয়ে লাস্টে লোহা মোহা যা থাকে সব নিয়ে আসলাম। আর ওদিনকার ছিল অমাবস্যা না কি বলে না, ওটা ছিল, ওটার জন্য ওরকম করছিল। কেউ যদি ওর পাশে না থাকতো তাহলে ওই ওদিনকে থাকতো না, মারা যেত। হ্যাঁ বলেই দিল, মানে যার কাছে নিয়ে গেছিলাম তারপর দিনকার শনিবার ছিল, ওই বললো যে তোমরা গোটা পরিবার ওর কাছে ছিলা, ওকে ঘিরেছিল চারদিক থেকে, তার জন্য ওকে নিয়ে যেতে পারিনি, ঠিক আছে। আর ওই তো কেমন করছে, ঠিক আছে, গোটা পরিবার মিলে ওকে ঘিরেছিল, বলো কিছু করতে পারিনি। ওই যদি একা থাকতো তাহলে ওকে নিয়ে নিত। হ্যাঁ দিয়ে সকাল তারপর দিনকার সন্ধ্যাবেলা ওকে মঙ্গলবাড়ি নিয়ে গেল। এবার মঙ্গলবাড়িতে নিয়ে গেল, ওকে দেখেই বলে দিল একে কেউ কিছু করে। সকালবেলা না সন্ধ্যাবেলা। আচ্ছা নিয়ে গেল, মানে ওকে জাস্ট দেখলো এমনি, কোনো কিছু বলেনি যে এর জন্য এখানে এসছি আমরা। নিয়ে ঢুকলো আর বলে দিল একে কেউ কিছু করেছে, এর জন্য এসেছে তোমরা, ডাইরেক্ট বলে দিল। কোথায় গেলেন? মন্দিরে? মঙ্গলবাড়িতে একটা জায়গা আছে। আচ্ছা কেউ খবর দিয়েছিল আমাদেরকে যেখানে। গোটা রাত এগুলোই করেছি, গোটা রাত সবাইকে ফোন করেছি কোথায় কে ভালো আছে না আছে। ওখানে নিয়ে গেলাম, বললো এরকম এরকম জিনিস লাগবে। হ্যাঁ একটা বিড়ি, একটা পান, হ্যান ত্যান কি না কি চাইলো, মাটির হাঁড়ি, এটার হাঁড়ি। হ্যাঁ মিনিমাম 5 থেকে 6 হাজার টাকার ওগুলোরই জিনিস কেনা হয়েছিল। হ্যাঁ সব কিনলাম, মিষ্টি টিষ্টি সব কিনলাম। আরও কত টাকা লাগলো ওখানে, 3 থেকে 4 হাজার টাকা দিয়ে নিয়ে গেলাম, ওকে দিয়ে আসলাম সন্ধ্যাবেলা। ওকে নিয়ে ওকে দিয়ে এসে একাই ছেড়ে, মানে ওকে একাই ছেড়ে তোমার সবাই চলে আসলে বাড়ি? না ওকে দেখে নিয়ে আসলাম না, ওকে ঝেড়ে দিল, যখন ঝাড়লো ওর গোটা গা হালকা হলো। আচ্ছা ঠিক আছে, ওকে তো বাড়ি নিয়ে চলে আসলাম। তারপরে দিনকা দুপুরবেলা জিনিসপত্র চাইলো যে এগুলো এগুলো জিনিস নিয়ে আসো। জিনিসপত্র নিয়ে গেলাম, দিয়ে আসলাম। এবার ওকে ওখানে নিয়ে গেলাম সন্ধ্যাবেলা আবার। তারপর দিনকার মঙ্গলবার দিন, মানে 2-3 দিনের টাইম ছিল। মঙ্গলবারের দিন নিয়ে গেলাম ওকে সন্ধ্যাবেলা, দিয়ে তাবিজ টাবিজ দিল, অনেক ঝাড়ফুঁক করলো। আর যেগুলো জিনিস নিয়ে গেছিলাম ওকে দিত খাওয়ার জন্য, মানে যে ওকে নিয়ে যেত জিনটা, ঠিক আছে, ওকে দিল। ওই বলেছিল ওকে যে আমাকে যদি এগুলো জিনিস দেয় তাহলে আমি ওকে ছেড়ে দেবো, ঠিক আছে। সব কিছু দেওয়া হলো,
দিয়ে ওকে কোন একটা হাঁড়ি না বোতলের মধ্যে ওগুলো খাবার দিয়ে ভরে দিয়েছিল, ঠিক আছে। তখন ওই সুদলাপুর আছে, সুদলাপুরে সূর্য ওঠার আগে ভোর রাত্রে গিয়ে আচ্ছা, ওকে ফেলে এসছে ওখানে। মানে ওই হাড়িতে যা জিনিসপত্র তুমি দিয়েছিলাম ওগুলো সবগুলো তুমি রেখে আসলাম, রেখে আসলে কি পুঁতে দিয়ে আসলো? ওটাই ওই দিয়ে এসছে। ওই নিজে ওই আমাদেরকে বলেছিল যেতে, যে নিয়ে যাবে সে পিছন করে তাকাবে না, কথা বলবে না, আর কেউ আদার্স একজনই আসবে তোমার সাথে অত ভোরবেলা কথা বলতে, সে হবে ওদেরই একটা লোক, ওই ভূত বা জিন যাই হোক। হ্যাঁ ওই আসবে, তোমার কাছে হয়তো 5 টাকা চাইবে হ্যাঁ, বা বিড়ি চাইবে, তোমাকে ওটা দিতে হবে, ঠিক আছে। আর যদি ওর কাছে ওটা না থাকে সেভাবে নিয়ে যেতে হবে না। হ্যাঁ, হয়তো তুমি গাড়ি চালাতে চালাতে তোমার কাছে আসলো, হ্যাঁ। তুমি সোদলাপুরে দিয়ে তুমি যখন বেরাবা হয়তো তোমার ওখানে থাকবে ওই দরজার পাশে, তোমার কাছে চাইবে, এইভাবে বললো। এবার যেহেতু তো বলছে আমাদেরকে যেতে দেবে না বাড়ি থেকে, তখন ওকে ফোন করে বলা হলো যে তুমি করে দাও, তো ওই করে দিল। হ্যাঁ। তারপর থেকে আর কোনো তো ওকে কিছু অসুবিধা চেয়েছিল? হয়নি। ওকে- তোমরা শোনোনি যে ওই যখন বেরাচ্ছিল তখন ওর কাছ থেকে বিড়ি বা 5 টাকা কিছু চেয়েছিল? ওই তো আর ওইভাবে বলবে না, না যেহেতু আমাদেরকে বলে দিয়েছে, ওই তো অনেক কাজ করেছে এগুলো, ওটার জন্য বললো। আর তারপর থেকে কোনো প্রবলেম হয়নি। এই কিছুদিন আগে মিনিমাম 2 থেকে 2.5 মাস আগে তাবিজটা নষ্ট হয়ে গেছিলো ওর, ওই তাবিজটা 2 থেকে 2.5 মাস আগে আবার ওই জিনিসটা। একদিন রাত্রে আমি মায়ের কাছে ছিলাম, মা প্যারালাইজ হয়ে গেছে, আমি মায়ের কাছে ছিলাম, আমাকে ফোন করছে যে জ্যাবু ঘুমিয়ে গেছে, জ্যাবু অ্যাকচুয়ালি ড্রিং করেছিল দিনটা, জ্যাবু ঘুমিয়ে আছে আর আমি আছি মায়ের কাছে আরাক্কাতে। আমাকে মিনিমাম 12টার পর ফোন করেছে, হ্যাঁ যে আমার এরকম এরকম হচ্ছে, মানে কে এসে পায়ের তলাতে গুদগুদি দিচ্ছে, মনে হচ্ছে পাশে ঘুমিয়ে আছে, কখনো মনে হচ্ছে মাথার উপরে আছে, কেমনই মনে হচ্ছে, কী করবো না, বাড়ি মালদাতে আছি না কী করবো, মাথা কাজ করছে না। ওকে বলছি তোর মেয়েকে ফোন করতে দে, তোর শাশুড়িকে ফোন করতে দে, দিবে না কাউকে ফোন করতে। আমি বললাম ঠাকুরের নাম নে, ঘর থেকে বেরাও। দিবে না কাউকে ফোন করতে মানে ভূতটা? না মানে ওই বলছে কারোর ঘুম ডিস্টার্ব করে আমি কি করব। ও মানে ওই নিজেই বলছে যে আমি তোমাকে ফোন করলাম আর তোমাকে ভালো সব থেকে ইয়ে, মানে বাড়ির লোকও ফোন করতে দেবে না, ওই আমাকে যা হয় ওরা আমাকে বলে। কি করব, ফোনের মধ্যে না আসতে পারছি অত রাত্রে, কি করব। আমি ওকে বললাম মনে সাহস নিয়ে মা সন্তোষীর নাম নিয়ে ঘাট থেকে নামো। ঘাট থেকে নামলো, আমি বললাম ঠাকুরের ওখানে যাবো। ঠাকুরের ওখানে গেল, একটা ফুল নিল, দিয়ে মন্দিরের দরজা বন্ধ করলো। আবার বললাম একটা লোহা নাও, যে কোদাল মোদাল হয় না, কোদাল না কি বলে জিনিসটা, ওটা নিল, মাথার কাছে রাখলো। আমি বললাম ইয়ে করো, বাজরংবলীর ওই চালিসা পড়ে, হ্যাঁ আমি ওটা পড়লো, ফোনেই আছি কিন্তু আমি, ঠিক আছে। ওটা পড়লো, পড়তে 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 মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা পর হ্যালো হ্যালো মানে এমনি কথা বলছি, কিন্তু আমি তুমি টেনশন নিও না, আমি ফোনে আছি, আমি যা পারছি বলছি, মাইন্ডে নেবা না, ঠিক আছে। যেহেতু ওকে ওই জিনিসটা থেকে সরাবার জন্য যা পারছি বলছি, ভালো বলছি খারাপ বলছি সেটা আমি মানে মনে করতে পারছি না, অনেক কথাই বললাম। বলতে বলতে মিনিমাম 2.5 ঘন্টা পার হয়ে গেল, দিয়ে দেখছি ঘুমিয়ে গেছে ভাই। হ্যালো হ্যালো করে চলে যাচ্ছি, কী গো কী করছো গো, হ্যালো হ্যালো করে চলে যাচ্ছি, কোনো শব্দ নেই, ঘুমিয়ে গেছে। নাক ডাকছে, নাক ডাকার মানে অ্যাকচুয়ালি এখানে ছিল ফোনটা, নাক ডাকার আওয়াজ পাচ্ছি, যে ঘুমিয়ে গেছে তাহলে। দিয়ে ওদিন গোটা রাত ঘুমায়নি, সকালবেলা 6টার দিকে ফোন করছি, আমি যে ঘুম ভাঙলো, বলছে হ্যাঁ উঠলাম, কি এরকম করতে যায় জানো। তো পরে কি আবার তাবিজটা যে নষ্ট হয়েছিল ওটা কি আবার বানিয়ে নিয়ে আসলাম? আবার গিয়ে আবার বানিয়ে নিয়ে আসলাম।